আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনী সমাবেশ করছেন, তার তৃতীয় দফার নির্বাচনী সমাবেশ এই ময়মনসিংহে, যেটি 2:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। আমাদেরকে কিছুক্ষণ আগে এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন, মাইকেও ঘোষণা করেছেন যে তারেক রহমান এরই মধ্যে ভাল্লুকা এসে পৌঁছেছে। যদি রাস্তায় কোনো যানজট না থাকে সেক্ষেত্রে তার আর খুব বেশি সার্কিট হাউসের এই মঞ্চে পৌঁছাতে। এর মধ্যে আমরা যেটি বলতে পারি যে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হলেও আমরা দেখেছি যে ময়মনসিংহের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তারা এরই মধ্যে এখানে এসে পৌঁছেছেন। ময়মনসিংহের যে 4টি জেলা রয়েছে সেই জেলা এবং থানার যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে থাকবেন এবং 4টি জেলার যে 24 জন ধানের শীষের প্রার্থী তাদেরও আজকে এই বিএনপি চেয়ারম্যানের মঞ্চে থাকার কথা। আমরা এর আগের সমাবেশগুলোতেও দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সবার কাছে ভোট চেয়েছেন, ধানের শীষে ভোট চেয়েছেন, একই সঙ্গে সাম্প্রতিক যে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং যেটি খুব গুরুত্বপূর্ণ তিনি দীর্ঘদিন ধরে যে 31 দফার কথা বলছিলেন এবং স্বাস্থ্য, শিক্ষা প্রতিটি খাতে তিনি যে পরিকল্পনাগুলো নিয়েছেন, ফ্যামিলি কার্ড, সেগুলো বাস্তবায়নের কথা বলেছেন এবং তিনি বারবার যেটি বলেছেন যে সেটি বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে তিনি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চায় এবং সময় খুব সংক্ষিপ্ত, 10ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। সে কারণে তারেক রহমান কিন্তু বিভিন্ন ভার্চুয়ালি নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন। আমরা গতকালই দেখেছি যে নোয়াখালীর হাতিয়ায় একটি নির্বাচনী সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন যে একদম কাক ডাকা ভোরে ভোট কেন্দ্রে চলে যেতে এবং একটি কথা বেশ জোর দিয়ে বলছেন যে শুধু ধানের শীষে ভোট দেয়া না, নিজের ভোটের হিসাবটা বুঝে নিতে হবে। তো যে কারণে এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। আমি এর আগেও জানিয়েছি যে 4টি জেলার যে 24টি আসন সেই আসনগুলোর প্রার্থীদের থাকার কথা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু শুধুমাত্র এই একটি সমাবেশই হবে, যেটি এই ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে হবে, যার কারণে প্রত্যেকটি জেলা এবং থানা থেকে নেতাকর্মীরা আসছেন এবং এখান থেকে তিনি যাবেন গাজীপুরে, সেখানে একটি সমাবেশে অংশ নেবেন। তারপর রাজধানীর উত্তরা আজমপুরে আরেকটি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।